সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে আমি তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সুজিত কুমার বিশ্বাস, সহকারী শিক্ষক বিজ্ঞান, খুকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়, খুকসা, কুষ্টিয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা মাধ্যমিক পর্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় রসায়নের কিছু মৌলিক বিষয় নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করব। তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে আমার আলোচনা দেখবে, তাহলে রসায়নের মৌলিক বিষয়ের যে ধারণাগুলো তোমাদের দরকার সেগুলো খুব সহজেই তোমরা জানতে পারবে। আমরা রসায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে আমাদের পর্যায় সারণীতে মৌলের নাম, মৌলের পারমাণবিক সংখ্যা, মৌলের ইলেকট্রন বিন্যাস এবং মৌলের ভর সংখ্যা নির্ণয়। আমরা ছন্দে ছন্দে বা কবিতার আকারে পর্যায়ক্রমে মৌলের নাম, পারমাণবিক সংখ্যা, মৌলের ইলেকট্রন বিন্যাস এবং ভর সংখ্যা জানব। তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে আমার শ্রেণী পাঠদান দেখবে। তাহলে এসো আমরা প্রথমেই দেখি যে এখানে আমাদের হোয়াইট বোর্ডে কিছু এখানে কাজ দেওয়া আছে। আমরা একটু লেখাগুলো পড়ার চেষ্টা করি, তাহলে খুব সহজে বুঝতে পারবো। দেখো, একটা ছন্দ আছে। হারুন হিলি বেরিয়ে এসে বলল, কানাই অক্সি ফলননি, ছো মেগাই এলে সিলিকন পলাশ, ছাপ করে নিস আর্গনটা পটাশ, কাল স্ক্যানটি ভাড়া করবি ক্রোমিয়াম, মনিফনি কোনিকে জিঙ্গাল দিল, যারা আসিলে ভ্রমণ করতাম। আমরা ছন্দে ছন্দে যদি এগুলো মুখস্থ করে নিই, তাহলে এর মধ্যে থেকে আমরা পর্যায় সারণীতে মৌলগুলোর নাম, অর্থাৎ প্রথম দিককার প্রায় 36টি মৌলের নাম আমরা খুব সহজেই মুখস্থ করতে পারো। লক্ষ্য করো, এখানে খুব সহজেই হারুন, হারুন যদি হয় হারুন, এখানে হারুনের এখানে বাংলা অক্ষর এবং ইংরেজি অক্ষরের মধ্যে সামঞ্জস্যপূর্ণ একটা যে দিক রয়েছে, সেই দিকটা আমরা হারুনের ক্ষেত্রে আমরা জানি যে হ এর উচ্চারণে এইচ ব্যবহার করা হয়। তাহলে আমরা যদি এখানে এইচ লিখি, তাহলে আমরা প্রথমে বুঝে গেলাম প্রথম মৌলটি এইচ অর্থাৎ হাইড্রোজেন, যার পারমাণবিক সংখ্যা এখানে 1। এরপরে হিতে এইচই, পারমাণবিক সংখ্যা 2। লি এলআই, পারমাণবিক সংখ্যা 3। বেরিয়ে অর্থাৎ বিই, পারমাণবিক সংখ্যা বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা 4। তাহলে আমরা মৌলের নামও জানছি পর্যায়ক্রমে এবং তার পারমাণবিক সংখ্যাগুলো জানছি। এখানে এসে এটি আমরা বাদ দেব, মাথায় রাখতে হবে কয়েকটি শব্দ এখানে বাদ যাবে। আমি গোল করে রাখছি, সেইগুলো আমরা মুখস্থ করার পরে এগুলো মন থেকে মনে মনে আমরা বাদ দিয়ে দেবো। আর বললোর বি প্রথম অক্ষর, লক্ষ্য করো, তাহলে বোরনের পারমাণবিক সংখ্যা 5। কা কার্বন, অর্থাৎ কাতে কার্বন হয়, তাহলে কার্বনকে আমরা জানি সি, পারমাণবিক সংখ্যা 6। নাই, নাইতে এন, নাইট্রোজেন 7। অক্সি ওতে অক্সিজেন 8। ফলন, ফলনের এফ অর্থাৎ ফ্লোরিন, ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 9। নিতে এনি অর্থাৎ নিয়ন, তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 10। তাহলে লক্ষ্য করো কিভাবে আমরা 1 থেকে 10টি মৌলের নাম জেনে গেলাম এবং পারমাণবিক সংখ্যা সহজে জেনে গেলাম। এরপরে সোতে আমরা জানি সোডিয়াম, সোডিয়ামের জন্য Na অর্থাৎ পারমাণবিক সংখ্যা 11। ম্যাগাই এমজি, ম্যাগ এমজি, তাহলে পরে ম্যাগনেসিয়াম 12। এলে মানে এল, অ্যালুমিনিয়াম, পারমাণবিক সংখ্যা 13। সিলিকন, এখানে সরাসরি যেহেতু নাম রয়েছে সিলিকন 14। পলাশ, ফসফরাস, পিতে ফসফরাস এবং পিতেই পলাশ হয়, এজন্য ফসফরাস হচ্ছে 15 পারমাণবিক সংখ্যা। সাপ, এস তে সাপ হয়, তাহলে সালফার 16। করে ক্লোরিন 17। ক্লোরিন করে এখানে কে এর সাথে সিএল ব্যবহার করা হয়েছে। এবারে নিশটা আমরা বাদ দিয়ে রেখেছি। এরপর আর্গনটা এ আর আর্গন। পটাশ পি, এখানে পটাশিয়াম অর্থাৎ পটাশিয়ামের আমরা জানি এর প্রতীক হচ্ছে কে। এবং কাল মানে ক্যালসিয়াম, তাহলে পরে আমরা ক্যালসিয়ামের সিএ। তাহলে আমরা 11 থেকে 20 পর্যন্ত জেনে গেলাম। এবার লক্ষ্য করো, রয়েছে হচ্ছে স্ক্যানটি ভাড়া করবি। স্ক্যানটি এখানে লক্ষ্য করো, এখানে দুইটির মাঝে টান রয়েছে অর্থাৎ দুইটি পরপর। স্ক্যান, তাহলে স্ক্যান্ডিনিয়াম এবং টি আইতে টাইটানিয়াম। তাহলে এবার স্ক্যান্ডিনিয়াম 21, 22, টাইটানিয়াম অর্থাৎ 21, 22 টাইটানিয়াম।
ভাড়াতে ভি, তাহলে ভ্যানাডিয়াম এটা হচ্ছে 23 পারমাণবিক সংখ্যা। ক্রোমিয়াম, ক্রোমিয়াম সিআর লক্ষ্য করো 24। মনি এম, ম্যাঙ্গানিজ, মনি এমএন, এখানে ম্যাঙ্গানিজ 25। ফনি এফি, ফেরাম, আয়রন, আয়রনের আমরা জানি যে ল্যাটিন নাম ব্যবহার করা হয় ফেরাম, এফি, এই জন্য এফি, ফেরাম 26। কোনিকে, এখানে তিনটি শব্দ লক্ষ্য করো। কোনিকে, কোতে কোবাল্ট, নিতে নিকেল এবং কোতে কপার। কোনিকে, কেতে কপার। তারপরে জিঙ্ক, এখানে সরাসরি জিঙ্কের নাম রয়েছে জিঙ্ক। তাহলে পরে আয়রনের কত 26, কোবাল্টের 27, নিকেল 28, কপার 29, জিঙ্ক 30। তারপরে গাল, গাল হচ্ছে গ্যালিয়াম, জিএ। তারপরে জার্মেনিয়াম, জিই 32 অর্থাৎ 32 লক্ষ্য করো। গ্যালিয়াম হচ্ছে 31 এবং জার্মেনিয়াম 32। আসিলে এখানে দুইটি, আস এস আর্সেনিক, এসসিতে সেলিয়াম 33 34। ভ্রমণ অর্থাৎ ব্রোমিন, কোরতাম অর্থাৎ ক্রিপ্টন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা যদি পর্যায় সারণীর মৌলগুলো একবার নামগুলো পড়ে নাও এবং এরকম বাংলা এবং ইংরেজি উচ্চারণটা একটু মিলিয়ে করে নিলেই আমরা খুব সহজেই পর্যায় সারণীর মৌলের প্রথম পর্যায়ে এখানে 36টি মৌলের নাম এবং পারমাণবিক সংখ্যা পর্যায়ক্রমে জানতে পারবো। আমি আবারও বলছি, লক্ষ্য করো হারুন, আমি না দেখে বলছি, এবার একটু লক্ষ্য করো। হারুন এইচ, হাইড্রোজেন হিলি, হিতে হিলিয়াম, লিতে লিথিয়াম। বেরিয়ে, বেরিয়ে বিই বেরিলিয়াম, এসে বাদ, বলল বি ব্রোন 5। তারপরে কা নাই, কাতে কার্বন এবং নাইট্রোজেন পর্ব দুটি আছে। অক্সি, তারপর আছে অক্সিজেন, অক্সি ফলন, তারপর ফ্লোরিন, ফলোরিন, ফ্লোরিন ফলন, ফ্লোরিন নি, নিতে নিয়ন। এরকম লক্ষ্য করো। সো ম্যাগাই, সোতে সোডিয়াম, ম্যাগাইতে ম্যাগনেসিয়াম। এলে অ্যালুমিনিয়াম, সো ম্যাগাই এলে। সিলিকন 14, সিলিকনের নাম সরাসরি আছে। পলাশ, তারপরে পলাশতে ফসফরাস, সো ম্যাগাইলে সিলিকন পলাশ। সাপ করে নিস আর্গনটা বসে, সাপ, সাপতে সালফার, করে ক্লোরিন, নিস এখানে বাদ, আর্গনটা হচ্ছে, এরপরে আর্গন পটাশ, পটাশিয়াম। কাল, কালতে ক্যালসিয়াম। স্ক্যান্টি, স্ক্যান্ডিয়াম এবং টাইটানিয়াম দুইটি শব্দ একত্রে আছে। স্ক্যান্টি ভাড়া করবি, এখানে ভ্যানাডিয়াম, স্ক্যান্টি ভাড়া করবি ক্রোমিয়াম, এখানে ক্রোমিয়াম নাম সরাসরি আছে। কালি স্ক্যান্ডি ভাড়া করে কোরিয়াম। মনি ফনি কনিকে, মনিতে হচ্ছে ম্যাঙ্গানিজ, কোনিকে, কোতে কোবাল্ট, নিতে নিকেল, কেতে কোপার, মনিফনি কনিকে জিঙ্ক, জিঙ্ক এরপরে জিঙ্ক। গাল দিল, গালতে গ্যালিয়াম, দিলতে বাদ, জারো, যাতে জার্মেনিয়াম। আসিলে আর্সেনিক, সেলিয়াম, যার আসলে ভ্রমণ, ভ্রমণতে ব্রোমিন। নেক্সট করতাম ক্রিপ্টন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা এ পর্যন্ত মৌলের কবিতা আকারে বা ছন্দ আকারে পর্যায় সারণীতে 36টি মৌলের নাম এবং পারমাণবিক সংখ্যা খুব সহজেই আমরা আত্মস্থ করতে পারবো এবং যেগুলো আমাদের পর্যায় সারণীতে পরবর্তী যে বিষয়গুলো জানার দরকার, অর্থাৎ ইলেকট্রন বিন্যাস এবং পারমাণবিক ভর নির্ণয়, আমাদের খুব সহজেই ইলেকট্রন বিন্যাস বা পারমাণবিক ভর বের করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইতিপূর্বেই মৌলের নাম এবং তাদের পারমাণবিক সংখ্যা জেনে গিয়েছি, অর্থাৎ পর্যায় সারণী প্রথম দিককার মৌলগুলোর নাম এবং পারমাণবিক সংখ্যা। আর যেহেতু মৌলগুলোর পারমাণবিক সংখ্যার নাম এবং পারমাণবিক সংখ্যার পর্যায় সারণীর মৌলগুলোর নাম এবং তাদের পারমাণবিক সংখ্যা জেনে গিয়েছি, তাহলে আমরা তার থেকে তার প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা বের করতে পারবো। কারণ আমরা জানি একটি মৌলের কেন্দ্রে যতগুলো প্রোটন সংখ্যা থাকে, ওই মৌলের পারমাণবিক সংখ্যা ঠিক ওই সংখ্যাটি হবে। অর্থাৎ একটি মৌলের কেন্দ্রে যদি 5টি প্রোটন থাকে, তার পারমাণবিক সংখ্যা 5, 10টি প্রোটন থাকলে পারমাণবিক সংখ্যা 10। আবার আমরা আর একটি বিষয় জানি
একটি মৌলের কেন্দ্রে যতটি প্রোটন থাকে তার কক্ষপথে বাইরের কক্ষপথে ঠিক ততটি ইলেকট্রন থাকে। অর্থাৎ একটি মৌলের পারমাণবিক সংখ্যা যদি 5 হয় তার প্রোটন সংখ্যা 5, তার ইলেকট্রন সংখ্যা 5। একটি মৌলের পারমাণবিক সংখ্যা যদি 11 হয় তার প্রোটন সংখ্যা 11 হবে, ইলেকট্রন সংখ্যা 11 হবে। তাহলে যেহেতু আমরা মৌলের ইলেকট্রন সংখ্যা এভাবে বের করতে পারি, তাহলে আমরা খুব সহজেই মৌলের ইলেকট্রন বিন্যাস আমরা করতে পারি। কোন পদ্ধতিতে তোমরা একটু লক্ষ্য করো। আমরা এখানে একটু লক্ষ্য করো, এখানে একটু ছন্দ আকারে কিছু ইংরেজি অক্ষর ব্যবহার করেছি। এখানে আমরা কক্ষপথগুলো যদি চিন্তা করি, প্রথমে একটি কক্ষপথ, তারপর দুইটি, তিনটি, চারটি। প্রথম কক্ষপথকে যদি এস ধরি, পরটা এস পি অর্থাৎ পিএস, তারপর ডিপিএস, এফডিপিএস, এরকম যদি কক্ষপথ ধরি, তাহলে প্রথমে যদি আমরা এরকম একটু ছন্দ আকারে পড়ি, এস এস পিএস পিএস, ডিপিএস ডিপিএস, এফডিপিএস এফডিপিএস, এইভাবে যদি আমরা এগুলো পর্যায়ক্রমে মনে রাখি, এই ইংরেজি অক্ষরগুলো সাজায়ে, তাহলেই আমরা যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস পর্যায় সারণীতে, সেটা ছোট হোক বা বড় হোক, যে কোনো জায়গা থেকে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস আমরা করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এত সময় ইতিমধ্যেই বুঝে গিয়েছো এখানে যে বিষয়গুলো। তার আগে আরেকটি বিষয় আমাদের এখানে লক্ষ্য রাখতে হবে। আমরা জানি পর্যায় সারণীতে প্রধান শক্তি স্তরে আবার কিছু উপশক্তি স্তর আছে, সেগুলোকে এস পি ডি এফ দিয়ে ভাগ করা হয়। এস উপশক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকতে পারবে? 2টি। সর্বোচ্চ পি উপশক্তি স্তরে 6টি, ডি উপশক্তি স্তরে 10টি, এফ উপশক্তি স্তরে 14টি ইলেকট্রন থাকতে পারবে। তাহলে আমরা আসো কিছু মৌলিক ইলেকট্রন বিন্যাস করার চেষ্টা করি। আমরা সাপোজ বোরনের পারমাণবিক সংখ্যা কত আমরা জানি, বোরনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 5। তাহলে বোরনের ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে আমরা একটু লক্ষ্য করে দেখি। বোরনের পারমাণবিক সংখ্যা হচ্ছে, আমরা এখান থেকে যদি সিরিয়ালে দিই এস, তাহলে 2, তারপরে কি এস 2, তাহলে লাগবে হচ্ছে তারপরে পি, অর্থাৎ যে জায়গাটা যে পর্যন্ত যায়, এখন একটি ইলেকট্রন হলেই বোরনের ইলেকট্রন বিন্যাস। এখন কথা হচ্ছে এখানে এগুলো হচ্ছে উপশক্তি স্তর, তাহলে প্রধান শক্তি স্তরগুলোকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি? এখানে আরেকটি ছন্দ লক্ষ্য করো, একটু লক্ষ্য করো, 1 2 2 3 3 4, 3 4 5, 4 5 6, 4 5 6 7, 5 6 7 8, অর্থাৎ প্রথমে 1 2 2 3 3 4 সিরিয়াল, তারপর 3 4 5, 4 5 6, তারপর আবার 4 দিয়ে শুরু, 4 5 6 7, তারপর 5 দিয়ে শুরু, 5 6 7 8, অর্থাৎ প্রথম ক্ষেত্রে 1 করে বৃদ্ধি পেয়ে পরেরটা, অর্থাৎ 1 এর পরে 2, আবার এখান থেকে 1 2 1 2 3 2 3 4, অর্থাৎ প্রথমে 1 1 করে বৃদ্ধি পাচ্ছে এবং পরের সংখ্যাটি 1 করে বৃদ্ধি পাচ্ছে। তারপরে এখানে 3 এর থেকে শুরু 1 করে বৃদ্ধি পাবে এবং 3 এর পরের সংখ্যা পরেরটায় 4 থেকে শুরু 1 করে বৃদ্ধি পাবে, পরে 4 থেকে শুরু এখানে 1 করে বৃদ্ধি পাবে, 4 এর পরের সংখ্যা 5 থেকে শুরু 1 করে বৃদ্ধি পাবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি প্রথমে যাবে হচ্ছে 1, তারপরে 2, তারপরে হচ্ছে 2। তাহলে আমরা খুব সহজেই বোরন ইলেকট্রন বিন্যাস পেয়ে গেলাম 1s2 2s2 2p1। এবারে আমরা যদি আরেকটি মৌল সাপোজ ক্লোরিন Cl, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17 যেহেতু, তাহলে তার ইলেকট্রন সংখ্যা 17, তাহলে তার ইলেকট্রন বিন্যাসটা কি? s2, তারপরে কি s2, তাহলে কত হচ্ছে 4টি ইলেকট্রন গেল, p6s2, তাহলে 2 2 4 আছে 10 দিয়ে 12, p ss ps p, তাহলে আবার 12 আর এখানে 5 17, তাহলে পরে আমাদের ইলেকট্রন সংখ্যা সমান হয়ে গেল। এবার আমরা প্রধান শক্তি স্তরগুলো এই ছন্দ থেকে ব্যবহার করি, 1 2 2 3 3, তাহলে আমরা ক্লোরিন ইলেকট্রন বিন্যাস কি পেলাম? 1s2 2s2 2p6 3s2 3p6, অর্থাৎ ক্লোরিনের 17টি ইলেকট্রন আমাদের হয়ে গেল। এরপরে আমরা যদি আরেকটি বড় মৌল নিই, তার ইলেকট্রন বিন্যাস করি, দেখি আমরা এখানে জেনন হচ্ছে 54, তাহলে এর ইলেকট্রন বিন্যাস আমাদের 54 পর্যন্ত করতে হবে, s2 s2 p6 ps2 p6 s2, তাহলে কত হলো? 2 2 4 6 10 দিয়ে 12 আর 6 18 আর 2 20, তারপরে d 10 p6 s2, তাহলে 4 6 10 20 30 36 আর 2 কত পেয়েছি আমরা? 38,
10, 20, 30, 36, 38। তাহলে আরেকটি ডি নিই, তাহলে আমরা কত পেলাম? 38, 48, পি হচ্ছে 6, 48 আছে 54। তাহলে আমরা দেখি 10, 20, 30, 36, 38, 48 আর 54। তাহলে আমরা জেননের ইলেকট্রন বিন্যাস জেলে গেলাম। তাহলে আমরা জেননের ইলেকট্রন বিন্যাস, এবার আমরা উপশক্তি স্তরগুলো পেয়ে গেছি, প্রধান শক্তি স্তরগুলো বসায় দিই। 1, 2, 2, 3, 3, 4, 4, 1, 2, 2, 3, 3, 4, এবার 3, 4, 5, 4, 5। তাহলে জেনারেল ইলেকট্রন বিন্যাস আমরা কি পেলাম? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d10, 4p6, 5s2, 4d10, 5p6। আমরা এরপরে আরো একটি বড় মৌল যদি নিই, তাহলে লক্ষ্য করো তার ইলেকট্রন বিন্যাস আমরা কিভাবে পাই। আমরা এবার নেব হচ্ছে অ্যাস্টেটাইন, এটি 50 AT, এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 85। তাহলে এর ইলেকট্রন বিন্যাস হবে হচ্ছে, আমরা এর ইলেকট্রন বিন্যাস দেখি করি কিভাবে। তাহলে এখানে S2SS, PS62, PS62, DPS10, P, এখানে P6, 10, D10, P6, DPS। আমরা একটু হিসাব করি কত হয়। 10, 20, 30, 36, 38, 48, 54 আর 2 হচ্ছে 56 হয়েছে। তাহলে এবারে SS, PS, PS, DPS, DPS হয়েছে। এবার আমাদের F, F তে কত হচ্ছে? F হচ্ছে 14। তাহলে আমাদের কি হলো দেখি আমরা, আমাদের তাহলে 10, 20, 30, 36 আর 2 38, 48, 54 আর 2 হচ্ছে 56 আর 14, 70। ডি তে হচ্ছে 70 আর 10 80, পি তে হচ্ছে আমার লাগবে কত? 85। তাহলে পি তে 6, কিন্তু আমরা এখানে পি তে 5 দিলে আমাদের ইলেকট্রন বিন্যাস শেষ আছে। এবার আমরা প্রধান শক্তি স্তর বসিয়ে দিই। 1, 2, 2, 3, 3, 4, 3, 4, 5, 4, 5, 6, 4, 5, 6। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আমরা খুব সহজেই অ্যাস্টেটাইন এর মতো একটি বড় মৌলের ইলেকট্রন বিন্যাস খুব সহজেই করে ফেললাম। আমরা এখানে এই উপশক্তি স্তরের ছক এবং প্রধান শক্তি স্তরের এই ছক দুইটি একটু যদি কৌশল করে মনে রাখি, তাহলে আমরা যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস খুব সহজেই করতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমাদের পরবর্তী আরেকটি বিষয় দিয়ে আজকে শ্রেণী পাঠদান শেষ করব। তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে আমার পাঠদানের শেষ পর্যন্ত দেখবে আশা করি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এসো আমরা পারমাণবিক ভর সংখ্যা জেনে নিই। পারমাণবিক ভর সংখ্যা জানার জন্য আমরা 1 থেকে 30টি মৌলের খুব সহজে পারমাণবিক ভর কিভাবে বের করি লক্ষ্য করো। এখানে আমরা 3টি সারি বের করেছি। 1 থেকে 20 পর্যন্ত যাদের পারমাণবিক সংখ্যা তাদের জোড়, 1 থেকে 20 পর্যন্ত পারমাণবিক সংখ্যা বিজোড় এবং 21 থেকে 30 পর্যন্ত। এখানে 3টি সূত্র ব্যবহার করে খুব সহজেই বলে পারমাণবিক ভর সংখ্যা বের করা যায়। এর আগে আমাদের কয়েকটি ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমগুলো আমাদের আলাদাভাবে জেনে নিতে হবে। লক্ষ্য করো, এখানে বেরিলিয়াম এর 9, এটি সূত্রের সাহায্যে যাবে না। আর্গনের 40, সেটি সূত্রের মাধ্যমে কাজ করবে না। হাইড্রোজেনের 1, নাইট্রোজেনের 14, ক্লোরিনের 35.5 এবং কপারের যেটা বেরোবে তার সাথে 0.5 যোগ করলে আমরা এর ভর সংখ্যা বের করতে পারবো। সূত্রগুলো কি দেখি। সূত্রগুলো সহজ। এখানে
1 থেকে 20 পর্যন্ত জোড় মৌলগুলোর ক্ষেত্রে পারমাণবিক ভর সমান পারমাণবিক সংখ্যা গুণ 2, অর্থাৎ তাদের যে পারমাণবিক সংখ্যাগুলো দেওয়া আছে তার সাথে 2 গুণ করলে খুব সহজে পারমাণবিক ভর বের করা যাবে। তাহলে বাম পাশে যেহেতু আমাদের পারমাণবিক ভর দেওয়া সংখ্যা দেওয়া আছে, ডান পাশে আমরা পারমাণবিক ভরটা বের করে দিই 2 দিয়ে গুণ করে। তাহলে 2, হিলিয়ামের ক্ষেত্রে যেহেতু পারমাণবিক সংখ্যা 2, তাহলে ভর হচ্ছে 4, কার্বনের 6, 12, অক্সিজেনের 8, তাহলে 16, নিয়নের 10, তাহলে 20, ম্যাগনেসিয়ামের 12, 24, সিলিকনের 14, 28, সালফারের 16, 32, ক্যালসিয়ামের 20, 40। অর্থাৎ বাম পাশ দিয়ে মৌলের পারমাণবিক সংখ্যা দেওয়া আছে তার সাথে 2 গুণ করে আমরা খুব সহজেই 1 থেকে 20 পর্যন্ত জোড় সংখ্যার মৌলগুলো ব্যতিক্রম ছাড়া তার পারমাণবিক ভর বের করলাম শুধুমাত্র 2 দিয়ে গুণ করে। এরপরে দ্বিতীয় সারিতে কি লেখা আছে? পারমাণবিক ভর সমান পারমাণবিক সংখ্যা গুণ 2 যোগ 1। অর্থাৎ ব্যতিক্রম ছাড়া 1 থেকে 20 পর্যন্ত যে বিজোড় মৌল পারমাণবিক সংখ্যাবিশিষ্ট মৌল রয়েছে, বিজোড় পারমাণবিক সংখ্যাবিশিষ্ট মৌল রয়েছে, তাদের ক্ষেত্রে ভর সংখ্যা বের করার জন্য পারমাণবিক সংখ্যাকে 2 দিয়ে গুণ করে তার সাথে 1 যোগ করলে তার ভর সংখ্যা বের করতে পারবো। লক্ষ্য করো তাহলে লিথিয়ামের 3 দুগুণে 6, 1 এ 7, বোরনের 5 দুগুণে 10, 1 এ 11, ফ্লোরিনের 9 দুগুণে 18, 1 এ 19, সোডিয়ামের 11 দুগুণে 22, 1 এ 23, অ্যালুমিনিয়ামের 13 দুগুণে 26, 1 এ 27, ফসফরাসের 15 দুগুণে 30, 1 এ 31 এবং পটাশিয়ামের 19 দুগুণে 38, 1 এ 39। তাহলে বের করলাম। এরপরে যে সূত্রটি রয়েছে লক্ষ্য করো, পারমাণবিক ভর সমান পারমাণবিক সংখ্যা গুণ 2 প্লাস r। এখানে r এর মান হচ্ছে প্রতিটি মৌলের ক্ষেত্রে একটি আলাদা সংখ্যা। এই সংখ্যা 10টি আমাদের মনে রাখতে পারলে খুব সহজেই আমরা এই 21 থেকে 30 পর্যন্ত মৌলের পারমাণবিক সংখ্যা বের করতে পারবো। সংখ্যাগুলো কি এভাবে আমরা পড়তে পারি: 3 45 45, 44 3 55, 3 45 45, 44 3 55। লক্ষ্য করো তাহলে আমরা এখানে স্ক্যানারের ক্ষেত্রে 3 যোগ করতে হবে, পর্যায়ক্রমের সংখ্যাগুলো পর যোগ করে দিলে পরে এবং পারমাণবিক সংখ্যাকে 2 দিয়ে গুণ করে এই সংখ্যাগুলো পর যোগ করে দিলে তার ভর সংখ্যা আমরা খুব সহজে বের করতে পারবো। লক্ষ্য করো তাহলে এখানে 21 দুগুণে 42 আর 3 এ কত হচ্ছে 45, 22 দুগুণে 44 আর 4 এ 48, 23 দুগুণে 46 আর 5 51, 24 দুগুণে 48 আর 4 52, 25 দুগুণে 50 আর 5 55। এরপরে আবার কত 4, 26 দুগুণে 4, 26 দুগুণে 52 আর 4 এ 56, তারপরেটা কত 27 দুগুণে 54 আর 4 এ 58, তারপরে কত হচ্ছে 28 দুগুণে। লক্ষ্য করো অনুরূপ ভাবে 28 দুগুণে 56 আর যেহেতু 3 তাহলে 59, কপারের ক্ষেত্রে 29, অর্থাৎ আমাদের দুগুণে 58 আর 3 এ 5, তাহলে 63, 10 এর সাথে 0.5 যোগ হবে অর্থাৎ 63.5 এবং জিঙ্কের ক্ষেত্রে 3 দুগুণে 60 আর 5 65। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে আমার শ্রেণী পাঠদান দেখেছো। সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে শ্রেণী পাঠদান এখন শেষ করছি। ধন্যবাদ সবাইকে।